আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, তোমরা মৃত ছিলে। তাহলে আমরা এক সময় ছিলাম না, কিছুই ছিলাম না। সূরা দাহার বা সূরা ইনসানের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যে মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না? আমাদের একটা পরিচয় এখন আছে, আমাদের এক সময় আমরা উল্লেখ করার মতো কেউ ছিলাম না। পরের আয়াতে আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে মিশ্রিত এক ফোঁটা নাপাক পানি, যেটাকে শুক্র বিন্দু বলা হয়, এই মিশ্রিত শুক্র বিন্দুর এই দুইটার মিশ্রণ মানে নারী এবং পুরুষ উভয়ের শুক্র বিন্দু, এই মিশ্রণের মাধ্যমে খালাকনাল ইনসান, আমি মানুষ বানাইলাম। এর আগে তোমার পরিচয় ছিল না, এরপর তুমি মানুষ হইছো। তাহলে আমরা কিছুই ছিলাম না, মানুষও ছিলাম না। আল্লাহ মানুষ নামে একটা পরিচয় আল্লাহ এনেছেন দয়া করে। আল্লাহ আমাদেরকে বলেন, মানুষ তো তুমি একটু ভাবতে পারো না তোমার জন্মটা নিয়া? সূরা তারিকের 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। মানুষের ভেবে দেখা দরকার তাকে কিসের থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমি আপনি এখন ভাবি আমাদেরকে কিসের থেকে সৃষ্টি করা হয়েছে? এবার আল্লাহ জবাব দেয়, খুলিকা মিম্মা ইন দাফিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে, সবেগে নির্গত পানি থেকে। মানুষকে সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে নির্গত পানি থেকে, মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানে মানুষ, তুমি ভাবো তুমি যে মানুষ হইলা, কিভাবে হইলা? তো চিন্তা করলে তোমার মাথায় এটাই আসবে, জবাবে এটাই আসবে যে সবেগে নির্গত পানি দ্বারা আমাকে বানানো হয়েছে। তো কে বানাইছে? এটার জবাবে পাইবে একজন তো বানিয়েছেন, তিনি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা বের হয় মিন বাইনিস সুলবি, পুরুষের মেরুদণ্ড থেকে এবং নারীর বুকের হাড়, এই হাড় থেকে। এটার অনেক ব্যাখ্যা দিয়েছে নারীর ব্যাপারে। কেউ বুকের অংশ বলেছেন, কেউ একটু আশেপাশেও বলেছেন নারীটার ব্যাপারে। তো পুরুষের মেরুদণ্ড আর নারীর শরীরের উপরের অংশের হাড়, এটা থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। তো মানুষ, তুমি যদি ভাবো তোমাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, তাহলে জবাব আসবে সবেগে নির্গত পানি থেকে সৃষ্টি করা হয়েছে, যেটা বের হয় পুরুষের মেরুদণ্ড থেকে এবং নারীর হাড়ের মধ্য থেকে, যেটা বের হয়। এটা বের হয় না, আমি আল্লাহর কুদরত সেখান থেকে বের হয়, আর ওইটার সংমিশ্রণে আমি তোমাকে এই মানুষ রূপ দান করলাম। তো আল্লাহ বলেন, আমি তোমারে মানুষ বানাইলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তা আল্লাহকে অস্বীকার করো কিভাবে? সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অনুভূতি দিচ্ছে আমাদেরকে। মানে প্রথমে বলছে, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ করো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। মাটি মানি আমাদের মূল উপাদান মাটি। আমাদের আব্বাকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, এই মাটির মধ্যে পানি দিয়েছেন আল্লাহ। মিন সুলালা, আব্বা জান থেকে পানি বের হয়েছে, আর আম্মা জান, এই তাদের দুইজনের পানির সংমিশ্রণে আল্লাহ
দুনিয়ার মধ্যে মানব জাতির অস্তিত্বটা আল্লাহ এনেছিলেন। তো আব্বা আম্মা ওনাদের মাধ্যমে এরপরে আস্তে আস্তে দুনিয়াতে মানুষ আসছে। তো ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, মাটি থেকে বানিয়েছি তোমাদেরকে। মানুষের বানানো, মানুষ আমি আপনি আমরা, আমাদের মূল উপাদান মাটি। এবং এটা যদি বর্তমানে বিজ্ঞান যদি পরীক্ষা করে তো দেহের মধ্যে বিশাল একটা অংশ দ্বারা পরীক্ষা করে পেয়েই যাবে এখানে মাটি আছে। সুম্মা মিন নুতফা, তো মা বাবার থেকে সবেগে নির্গত পানি বের হয়, সেটার মাধ্যমে ইস্তাকাররাতিন নুতফাতু ফি রাহমিল উম্মি অথবা ফি আরহামিল মারআ, সবেগে নির্গত পানিটা মায়ের রেহেমের মধ্যে স্থির হয় 40 ইয়াওমান, 40 দিন। কয়দিন? 40 দিন এটা স্থির হয়। হওয়ার পর সুম্মা তানকালিবু, এরপর এটা রূপান্তরিত হয়। কিভাবে? সুম্মা তানকালিবু আলাকাতান হামরা, এরপর এটা লাল জমাট রক্তে রূপান্তরিত হয়। রূপান্তরিত হওয়ার পর ফাত্তামকুসু 40 ইয়াওমা, আবার 40 দিন থাকে। থাকার পর সুম্মা তাকুনু মুদগা, এরপর একটা গোস্তের টুকরায় পরিণত হয়। সহিহ বুখারীর বর্ণনা আসছে এই ব্যাপারে, হাদিস নাম্বার 6594 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, তোমাদের প্রত্যেকে মায়ের রেহেমের মধ্যে প্রথমে নাপাক পানি হিসাবে 40 দিন তোমার অবস্থান ছিল। সুম্মা আলাকাতান মিসলা যালিকা, এরপর জমাট রক্ত হয়ে আবার 40 দিন। সুম্মা ইয়াকুনু মুদগাতান কাযালিক, এরপর 40 দিন পর আবার গোস্তে রূপান্তরিত হয়। আবার 40 দিন যাওয়ার পর সুম্মা ইয়াবাসুল্লাহু মালাকা, আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দেয়। ফায়ুমারু লাহু বি40, এই ফেরেশতাকে 4টা হুকুম দেওয়া হয়। মুখস্থ রাখবেন আজকে থেকে। পেটের মধ্যে মায়ের পেটে গোস্তে রূপান্তরিত হওয়ার পর 40 দিন পর একজন ফেরেশতা আল্লাহ পাঠায়, তাকে কয়টা আদেশ দেওয়া হয়? 4টা। 1 নাম্বার রিজকিহি, আপনি দুনিয়াতে আসলে আপনার রিজিক কি হবে এটা লিখে দেওয়া হয়। 2 নাম্বার আজালিহি, আপনার মরণ কখন হবে এই বিষয়টার ব্যাপারে আদেশ করা হয়। 3 নাম্বার আও শাকিয়ুন, আপনি হতভাগা হবেন কিনা এটা লিখে দেওয়া হয়। 4 নাম্বার আও সাঈদ, আপনি সৌভাগ্যবান হবেন কিনা এটা লিখে দেওয়া হয়। খুব বেশি দোয়া করা, আপনার সন্তান যখন বিবির পেটে আসবে, আল্লাহ গোস্তে রূপান্তরিত হওয়ার পরেই তো ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহ মাবুদ গো, কি লিখবেন এটা আপনিই ভালো জানেন। আল্লাহ আমার এই সন্তান যেন সৌভাগ্যবান সন্তান যেন হয়, খুব বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করে। তাহলে ফেরেশতাকে কয়টা হুকুম দেওয়া হয়? 4টা হুকুম দেওয়া হয়। এই 4 হুকুম দেওয়া হয়, ফেরেশতা ওই 4টা হুকুম যথাযথভাবে পালন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে মায়ের পেটের মধ্যে একটা সন্তান তৈরি হয়। হওয়ার পর যখন ওই সন্তানের খাবারের প্রয়োজন হয়, তখন তার নাভির সাথে মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাইপের মতো সৃষ্টি করে দেয়। মা যেই খাবারটা খায় ওই খাবারে রক্ত হয়ে ওই পাইপের সাহায্যে সন্তানের পেটে খাবার হিসাবে আল্লাহ পৌঁছায়। মুখ কেন আল্লাহ ব্যবহার করেন নাই? নাভি কেন আল্লাহ ব্যবহার করলেন এই সন্তানের খাদ্য হিসাবে? রক্ত পাক না নাপাক? রক্ত পাক না নাপাক? আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তটা মুখ দিয়ে আল্লাহ না খাওয়িয়ে কেন নাভির মাধ্যমে, পাইপের মাধ্যমে নাভি দিয়ে তার পেটে নিলেন? আল্লাহ এই কারণে নাভির মাধ্যমে নাপাক রক্ত ওই বাচ্চাটার পেটের মধ্যে পৌঁছিয়ে দেয়। আল্লাহ মুখের মাধ্যমে ওই নাপাক খাবার কেন নিলেন না? ওই সন্তান দুনিয়াতে আসার পর তার মুখটা যেন পবিত্র থাকে, ওই পবিত্র মুখ দিয়ে যেন আল্লাহর স্মরণ করতে পারে, আল্লাহর নাম যেন নিতে পারে। এই জন্য মুখ, পবিত্র মুখ আল্লাহ ব্যবহার করে নাই। আল্লাহ কত মহান,
এইভাবে পেটে যখন বড় হন, আল্লাহ বলেন ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, মায়ের পেটের মধ্যে যতদিন ইচ্ছা আমি আল্লাহ রেখে দেই। যতদিন কেন? অনেক সময় দেখবেন 10 মাসের বেশি হয়ে যায়, 11 মাস। আমাদের এলাকার ফয়েজ ভাই মারা গেছে 18 বছর বয়সে, আমরা খেলতামও তার সাথে। আমি শুনেছি আব্বার কাছে, সে তার মায়ের পেটে 14 মাস ছিল। এটা আমাদের এলাকার মুরব্বীদের কাছ থেকে শুনেছি। অনেক বড় বড় চুল হয়ে দুনিয়াতে আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নুকিরু ফিল আরহামি মা নাশা, আমি যতদিন চাই নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, আমার আল্লাহ বলেন আমার যতক্ষণ ইচ্ছা আমি জানি কোন সময় পর্যন্ত সে থাকবে, ওই পরিমাণ মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রেখে দিই। রাখার পর সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর তোমাদেরকে শিশু হিসাবে আমি দুনিয়াতে বের করি। শিশু হিসাবে তোমাদেরকে দুনিয়াতে বের করলাম। সূরা নাহালের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করলেন এমন অবস্থায় তোমরা কিছু জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শ্রবণ শক্তি আল্লাহ দিলেন, ওয়াল আবসারা, দর্শন শক্তি দৃষ্টি শক্তি আল্লাহ দিলেন, ওয়াল আফইদা, অন্তর আল্লাহ দান করলেন, লাআল্লাকুম তাশকুরুন, যেন জ্ঞান বুদ্ধি হওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। কয়দিন শুকরিয়া আদায় করছেন? বলেন আলহামদুলিল্লাহ। শিশু অবস্থায় দুনিয়াতে আসছে, আসার পর ওয়া ওয়া করে কান্না করা শুরু করা হয়। বাচ্চা তার চাহিদা বুঝাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার খাবার হিসাবে মায়ের বুকের মধ্যে আসার আগেই, দুনিয়াতে আসার আগে আল্লাহ দুধ তার মায়ের বুকের মধ্যে রিজার্ভ করে রেখে দিয়েছেন। ঠান্ডা না গরম না নাতি শীতোষ্ণ খাবার আল্লাহ ওই বাচ্চার জন্য রেখে দিলেন, যে খাবার খাওয়ার পর বাচ্চার শরীরের মধ্যে যেন কোনো সমস্যা না হয়। অনেকে আবার প্রথম ফোঁটাটা খাওয়াইতে চায় না, এটা ফালায়া দেয়। আল্লাহ জানি এই কথা কই পেয়েছে, হ্যাঁ এই কথা কোথায় পেয়েছে আল্লাহ ভালো জানে। এগুলা করবেন না, দেশ গ্রামে অনেকের মধ্যে এইগুলা রুসুম। মায়ের প্রথম ফোঁটা দুধ বাচ্চাকে দেওয়া হয় না, এগুলা ঠিক না, এগুলো সত্য কথা না, সঠিক কথা না। সূরা রুমের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এখন কথা হলো যে আমাকে আপনাকে আল্লাহ বললেন তুমি শিশু অবস্থায় আসলা, তোমার কান দিলাম, চোখ দিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো, তুমি তো অস্তিত্বে ছিলে না। ফাআহইয়াকুম, এইভাবে আমি আল্লাহ তোমাকে জীবন দিয়ে আমি মানুষ বানাইলাম। তো কাইফা তাকফুরুনা বিল্লাহ, অস্বীকার করো কিভাবে আল্লাহকে। সূরা রুমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 17 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, সৃষ্টির সূচনা আল্লাহ করেন, এটার পুনরাবৃত্তিও আল্লাহ করবেন। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ প্রথম আমাকে ওনাকে বানানো, এই যে আমাকে ওনাকে আল্লাহ বানাইলেন, আল্লাহ বলেন পরে আবার যখন তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠাবো সেটা আমি আল্লাহর কাছে প্রথমবারের চেয়ে আরো 1000 গুণ সহজ। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এটা সহজ। এটা আল্লাহ কেন বলছে সহজ? একদল লোক এগুলো অস্বীকার করবে, তোর মারা যাওয়ার পর আমার হাড্ডি আবার আল্লাহ কিভাবে এগুলো একত্রিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে আল্লান নাজমা ইযামা, তার হাড্ডিগুলো আমি আবার একত্রিত করতে পারবো না, মানুষ কি এটা মনে করে? দেখেন কি কয় আল্লাহ, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ ওই মানুষ যাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে যে আঙ্গুল দিলাম, এই আঙ্গুলের মাথাগুলা আমি আল্লাহ বানাইতে সক্ষম। কথা বুঝছেন? সুবহানাল্লাহ বলছেন, এই জায়গায় বুঝতে হইব আঙ্গুলের কথা কেন বলছে আল্লাহ, পুরো শরীর বাদ দিয়া। কিসের জবাবে? মানুষ কি মনে করে আমি তার হাড্ডিগুলো আবার একত্রিত করতে পারবো না? তো আল্লাহ ডাইরেক্ট জবাব দিতে এইভাবে দিলেই হয়ে যায়, হ্যাঁ আমি পারবো, এটা আমার কাছে সহজ। এটা না বললে আল্লাহ বললেন আমি আঙ্গুল বানানো আমার কাছে ব্যাপার না। আঙ্গুলের কথা কেন বললেন? বানাও না। কি বলছে? বানাও না। এবার দেখেন, বলেন তো এটা দিয়ে আমরা কি দেই? ওনার সাথে আমারটা মিলবে? দুনিয়ার মধ্যে 1 কোটি মানুষের চেহারা যদি একরকম হয়, হাত যদি একরকম হয়, পা যদি একরকম হয়, বলেন আঙ্গুলের মাথার ছাপ মিলবে কিনা?
আল্লাহ কয় যেই সাপ তোমরা দুনিয়াতে একজনেরটা আরেকজনের সাথে মিলে না, দুনিয়াতে যার আঙ্গুল আমি যাকে দিলাম ওই সাপওয়ালা আঙ্গুল দেওয়া আমি আল্লাহর কাছে ব্যাপার না। অতএব তুমি যারা দুনিয়ার মধ্যে 7-8 জন একত্রিত দেখলে একরকম দেখা যায়, তাদেরকে বানানো তো আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না।